তো এখন মেরেছে, এখন আমরা তো আর দেখিনি, আমাদের বাড়ি তো দূরে। এখন এসে দেখছি যে মানুষের মুখে শুনছি যে কাল দেখেছি ভালো সন্ধ্যার সময় রাইতে মেরেছে, মায়েরা ফেলে ধরেন কি যে ওই ঢাপির তলে গাড়া করে ওটা পড়তে গেছিল, ওটা পারেনি, ঘরের মধ্যে জিনজির দিয়ে খাটাচ্ছে, খাটিয়ে লাঠি দোকান হয়ে গেছে, খাটিয়ে ওটা ছেয়ে ছিঁড়ে নিয়ে এসছি, গোটা রাস্তাতে ছেয়ে ছিঁড়ে আইনা পায়খানাতে বেরোচ্ছি, পায়খানাতে বেরো দিচ্ছি। আমাদের যা হইলো ধরেন তো কিভাবে মেরেছে আমরা তো ই করিনি, আমরা আসছি তো দেখছি কি এরকম রক্ত রক্ত সবকিছু পড়ে আছে। তখন আমরা বললাম কি তাজরিনের মাথা হইতে মেরে ফেলে যাচ্ছে। আমরা লাগলাম খুঁজতে, ধরেন খুঁজতে খুঁজতে মানে কি করতে লাগলাম, খুঁজতে খুঁজতে এখন না কে বললো কি পায়খানাতে ফেলেছে, পায়খানার ওখানে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি, ধরেন দেখে আবার ই করলো, তা আমরা চিল্লাতে লেগেছি কি এইভাবে তাজরিনের মাকে, তাজরিনের বাপ মেরে ফেলে যাচ্ছে, ওকে খুঁজে সবাই। তখন সব মানে ভাইরা আমরা ছেলে মানুষকে পাঠিয়ে দিলাম, আর আমরা মহিলা মানুষ এখানে থাকলাম, নাচ খেলাম। আবার সব জানতে পারলে ধরেন জানা আবার আসে সবাই দেখে, এই তো দেয়া আমার দেওয়াকে আমরা খুঁজে পাই কেন। আমরা সকালে মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনে শুনতে পেরেছিলাম যে এখানে একটা লাশ পাওয়া গেছে। আমরা এখানে আসছি, তার সাথে সাথে আমার থানা পুলিশ সহ আমরা সবাই চলে আসছি এখানে। এসে দেখলাম যে একটা লাশ স্বামী কর্তৃক তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, হত্যা করে পাশে টয়লেটে লাশ ফেলে রাখা হয়েছে। লাশ উদ্ধার করেছি, লাশ হচ্ছে সুরুধাল রিপোর্ট হচ্ছে, সুরুধাল রিপোর্ট শেষে লাশ আমরা পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করবো। তারপরে এইটার বিষয়ে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নিব। আসামি গ্রেপ্তার হয়েছে।